আল্লাহর পয়গম্বর আইয়ুব 1 বছর নয় 2 বছর নয় দীর্ঘ 18টি বছর এই রোগে আক্রান্ত ছিলেন। যখন শহর ছেড়ে গ্রাম ছেড়ে যখন স্বামীকে নিয়ে বিবি রাহিমা অন্য কোথাও চলে গেলেন, চলে যাওয়ার পরে তখন কিছুদিন যাবত উনাদের কাছে টাকা পয়সা ছিল, অর্থ করি ছিল, এগুলো দিয়ে বাজার টাজার করে খাওয়ার পর আর তাদের কাছে কোনো সম্পদ নেই, সবগুলা হাতছাড়া হয়ে গিয়েছে। এখন কি করবে? এবার বিবি রাহিমার হাতে একটা বালা ছিল, বালাটাও বিক্রি করে দিল। বিক্রি করার পরে আবার এগুলো দিয়ে কয়েকদিন যাবত আহার কার্য খরিদ করার পরে খাবার দাবার খরিদ করে এগুলো দিয়ে সংসার পরিচালনা করলো। এক পর্যায়ে খাবার দাবারও শেষ হয়ে গিয়েছে। আইয়ুব পয়গম্বরের স্ত্রী এবার উনি অত্যন্ত চিন্তিত, এখন কিভাবে আমি খাবার সংগ্রহ করব? খাবার যদি সংগ্রহ না করতে পারি তাহলে আমার স্বামী আইয়ুব ক্ষুধার্ত অবস্থায় থাকবে। উনি তো এমনিই অসুস্থ দুর্বল, আবার যদি খাদ্য ঠিকমতো না পাই, খাবার টাবার ঠিকমতো না পাই তাহলে তো আরো দুর্বল হয়ে পড়বে। এবার বিবি কি করবে? উনি নিরুপায় হয়ে এক পর্যায়ে উনি মানুষের বাড়িতে বাড়িতে কাজকর্ম তালাশ শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। খাবার সংগ্রহ করবে, স্বামীর মুখে এক মুঠো ভাত, এক মুঠো একটা রুটি উঠিয়ে দেওয়ার জন্য উনি একজন বাদশার স্ত্রী ছিলেন, এখন ওনার নিঃস্ব হয়ে গিয়েছেন। তখন মানুষের বাড়িতে বাড়িতে কাজকর্ম করেন, করার পরে যা মজুরি পাই তা দিয়ে খাবার সংগ্রহ করে খরিদ করে স্বামীর কাছে চলে যায়। যতক্ষণ উনি কাজে থাকে ততক্ষণ স্বামী থেকে দূরে থাকে, এছাড়া একটা মুহূর্তের জন্য স্বামী থেকে উনি দূরে অবস্থান করে না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আইয়ুবের স্ত্রী বিবি রাহিমা এভাবে দীর্ঘদিন যাবত মানুষের বাড়িতে বাড়িতে মানুষের দ্বারে দ্বারে গিয়ে কাজকর্ম করে টাকা পয়সা যা কিছু পায় এগুলো দিয়ে খাবার সংগ্রহ করে বাসায় এনে স্বামীর মুখে রুটিগুলো উঠাইয়া দেয়। খাবার স্বামীর সামনে উপস্থিত করার পরে এবার স্বামী খায়, আবার খাবার দাবার শেষ, আবার পরের দিন উনি কাজকর্মে তালাশে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। এভাবে উনি দীর্ঘদিন যাবত এভাবে মানুষের বাড়িতে কাজকর্ম করে স্বামীর সেবা যত্ন করে যায়, আর একদিকে খাবার দাবার সংগ্রহ করার কাজও উনি মানুষের বাড়িতে করে কাজকর্ম করার পরে যে টাকা পয়সা পায় ওই টাকা পয়সা দিয়ে খাবার সংগ্রহ করে স্বামীর কাছে নিয়ে যায়, স্বামীর মুখে একটি রুটি উঠিয়ে দেয় যাতে ক্ষুধার যন্ত্রণা দূর হয়ে যায়। একদিন নয় 2 দিন নয়, একটানা 10টি বছর এইভাবে কাজকর্ম করেছে। এক পর্যায়ে লোকেরা শুনতে পারলো তার স্বামী কুষ্ঠরোগে আক্রান্ত। মানুষেরা তারপর থেকে ওনাকে কাজকর্মে নেয় না, ওনাকে কাজের জন্য বলায় না। এবার কি করবে বিবি রাহিমা? এবার ওনার মাথার চুল পর্যন্ত উনি বিক্রি করে দিতে বাধ্য হলেন। একদিন অর্ধেক চুল বিক্রি করার পরে এক পর্যায়ে আইয়ুব পয়গম্বর যখন ভীষণ অসুস্থ, শয়তান বিবি রাহিমার কাছে আসলেন। আসার পরে বলেন, এ বিবি রাহিমা, তোমার স্বামী নাকি ভীষণ অসুস্থ? হ্যাঁ, আমার স্বামী ভীষণ অসুস্থ। তাহলে আমার কাছে সুচিকিৎসার ব্যবস্থা আছে, তুমি চিকিৎসা নিবা কিনা তোমার স্বামীর? কি সুচিকিৎসা? আমি বললাম হাকিম, আমি যদি তোমার স্বামীর চিকিৎসা করি তাহলে নিশ্চিত তোমার স্বামী সুস্থ হয়ে যাবে। শয়তান মানব আকৃতিতে এসে যখন রাহিমাকে ধোঁকা দিতেছে, তুমি যদি তোমার স্বামীর সুচিকিৎসক হিসাবে আমাকে নাও তাহলে নিশ্চিত তোমার স্বামী সুস্থ হয়ে যাবে, তাই নাকি? তবে একটা শর্ত আছে, আমি চিকিৎসা করব ঠিক, তবে একটি শর্ত আছে। কি সে শর্ত? শর্তটি হলো তোমার স্বামী সুস্থ হওয়ার পরে তোমার স্বামীর জবান থেকে কথাটা বের করতে হবে। কি সে শর্ত? কি কথা বের করতে হবে? আমি তোমার স্বামীকে সুস্থতা দান করি। খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا
بين وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب. اركض برجلك هذا مغتسل بارد وشراب. ووهبنا له أهله ومثلهم معهم رحمة منا وذكرى لأولي الألباب. وخذ بيدك ضغثا فاضرب به ولا تحنث إنا وجدناه صابرا نعم العبد إنه أواب. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. چگم دوار امترا کدارد چوت پشتی با چبا کجمو جب حرارا که باشد نوح کشتیا. بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله ثم الحمد لله. আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে মহান দিনী এক মজমার মধ্যে আসার বসার দিনী আলোচনা শোনার মতো রব্বুল ইজ্জতুল জালাল তৌফিকটুকু দান করেছেন। তাই আমরা সকলে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যে কয়েকটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাগুলা 23 নং পারা 38 নম্বর সূরা সাদের মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, ওয়াযকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, স্মরণ করো এ দুনিয়ার মানুষ, স্মরণ করো আমার বান্দা আইয়ুবের কথা, যখন সে তার প্রতিপালককে ডেকে ডেকে বলছিল, রাব্বুল আলামিন আমাকে শয়তান দুঃখ কষ্ট যন্ত্রণায় ফেলে দিয়েছে, অতএব আপনি আমাকে নাজাত দান করুন। এই কথাগুলো যখন আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিলেন, কেন শয়তান আইয়ুব পয়গম্বরকে দুঃখ কষ্ট যন্ত্রণায় ফেলে দিয়েছিলেন, একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মজমার মধ্যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গর্বের সহিত বলতেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
একবার ফিরিস্তাদের মজমার মধ্যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আইয়ুব পয়গম্বরকে নিয়ে গর্বের সহিত বলতেছিলেন, আরে ফিরিস্তারা শোনো, আমার পয়গম্বর আইয়ুব আমার এত নিয়ামতে ডুবে থাকা সত্ত্বেও আমার পয়গম্বর আইয়ুব একটা মুহূর্তের জন্য আমি রব্বুল ইজ্জতকে ভুলে না, একটা সেকেন্ডের জন্য আমার ইবাদত থেকে আমার বান্দা আইয়ুব গাফিল হয় না। অতএব আমার বান্দাকে এত প্রাচুর্য দান করেছি, তারপরও একটা মুহূর্তের জন্য আমার ইবাদত বন্দিগি থেকে, আমার জিকির থেকে, আমার জিকির আজকার থেকে তারা সে গাফিল হই না। এই কথাটা শয়তান শুনতে পাইল। শয়তান ইবলিস শোনার পরে রব্বুল ইজ্জত ওয়াল জালালকে বলে, ও আসমান জমিনের মালিক আল্লাহ, আপনার বান্দা আপনার সকল নাজ নিয়ামত ডুবে আছে, যদি আপনার পক্ষ থেকে আপনার বান্দার কাছে কোনো মুসিবত পৌঁছতো অবশ্যই আপনার বান্দা আপনার প্রতি নারাজ হয়ে যেত। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মজমার মধ্যে আল্লাহর পয়গম্বর আইয়ুবকে নিয়ে আল্লাহ তাআলা গর্বের সহিত বলেছিলেন, এ ফেরেশতারা শুনো, আমি আমার বান্দা আইয়ুবকে কত নাজ নিয়ামতের ভিতরে রাখছি জানো? আমার বান্দাকে ধনবল জনবল সর্বপ্রকারের প্রাচুর্যের ভিতরে রেখে দিয়েছি। তারপর আমার বান্দা আমার শরণ থেকে, আমার ইবাদত থেকে একটি মুহূর্তের জন্য গাফেল হই না, উদাসীন হই না, বেখবর হই না। সদা সর্বদাই আমার বান্দা আমার শুকরিয়া আদায় করে লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। এ খবর যখন, এ কথাটা যখন শয়তান ইবলিস শুনতে পাইল, তখন রব্বুল ইজ্জত ওয়াল জালালকে বলতে লাগলো, ও আসমান জমিনের মালিক আল্লাহ, আপনার বান্দা আইয়ুব যদি আপনার পক্ষ থেকে আপনার বান্দা আইয়ুবের কাছে কোনো মুসিবত পৌঁছতো, অবশ্যই আপনার বান্দা আপনার নাশুকরি বান্দায় পরিণত হয়ে যাইত, আপনার অকৃতজ্ঞ বান্দায় পরিণত হয়ে যাইত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আরে আইয়ুব, আরে শয়তান ইবলিস, তুই কি বলতে চাস? তখন শয়তান বলতেছে, রব্বুল আলামিন আপনার বান্দাকে এত এত নিয়ামত দান করেছেন, আপনার বান্দার নিয়ামতের উপরে হস্তক্ষেপ করার মতো আমাকে সে সামর্থ্য দিয়ে দেন, আমি তার ধনসম্পদ জনবল অর্থের বলে এবং তার শরীরে আমি হস্তক্ষেপ করব, দেখি আপনার বান্দা আপনার প্রতি কতক্ষণ রাজি আর সন্তুষ্ট থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আরে ইবলিস শুন, আমি তোকে ক্ষমতা প্রদান করে দিলাম, যা তুই আমার বান্দার ধনবল জনবল এবং তার শরীরে তুই হস্তক্ষেপ ছাড়া, দেখি আমার বান্দাকে তুই কতক্ষণ আমার জিকির থেকে, আমার ইবাদত থেকে উদাসীন করে রাখতে পারস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন শয়তান ইবলিসকে ক্ষমতা প্রদান করলেন, শয়তান তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পেছনে লেগে গেল। সর্বপ্রথম আইয়ুব পয়গম্বরের ধনবলের উপর সে হস্তক্ষেপ করতে লাগলো। আইয়ুব পয়গম্বরকে আল্লাহ তাআলা রাজত্ব দান করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব পয়গম্বরকে দুনিয়ার রাজত্ব দান করেছিলেন, দুনিয়ার বাদশাহী দান করেছিলেন। আইয়ুব পয়গম্বরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লেবানন এবং সিরিয়ার সমন্বয়ে একটা দেশ ছিল তৎকালীন জামানায়, সেটার নাম ছিল শাম। এই শাম দেশের প্রেসিডেন্ট বানিয়েছিলেন, প্রাইম মিনিস্টার বানিয়েছিলেন রব্বুল আলামিন। তৎকালীন জামানার উনি সেই দেশ পরিচালনা করতেন, রাষ্ট্রনায়ক ছিলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর আইয়ুবের ধনবল জনবল কোনো কিছুরই অভাব ছিল না। ওনার ঘোড়ার পাল ছিল, হাজার হাজার ঘোড়া ছিল, হাজার হাজার উট ছিল, হাজার হাজার বকরি দুম্বা ছিল, এত এত নাজ নিয়ামত, দাস দাসীর কোনো অভাব ছিল না, সম্পদের কোনো অভাব ছিল না। সর্বপ্রথম শয়তান যে জিনিসটার উপর হস্তক্ষেপ চালালো সেটা হলো ধনবলের উপর, সম্পদের উপর। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোড়ার পাল নিয়ে কিছু রাখাল মাঠে ময়দানে ছড়াইতেছিল। হঠাৎ করে শয়তান সেখানে উপস্থিত হয়ে একটি গরম বাতাস চালু করে দিলেন। ওই গরম বাতাস এসে যখন ঘোড়াগুলোর গায়ে লাগলো, সঙ্গে সঙ্গে সকল ঘোড়াগুলো মৃত্যুবরণ করলো, ধ্বংস হয়ে গেল। এই খবরটা রাখাল নিয়ে, এই ক্ষয় সংবাদ নিয়ে রাখাল যখন আইয়ুব পয়গম্বরের কাছে গেলেন, গিয়া বলেন, ও আল্লাহর পয়গম্বর আইয়ুব। আইয়ুব পয়গম্বর তার চেহারা দিকে তাকায়, দেখে সে অত্যন্ত বিষণ্ণ, চিন্তিত লাগতেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে জিজ্ঞেস করেন, কি হয়েছে রে আল্লাহর বান্দা, তোমার কি হয়েছে? তোমাকে বিষণ্ণ অবস্থায় দেখতেছি কেন, চিন্তিত লাগতেছে কেন? তখন আল্লাহর পয়গম্বর আইয়ুব বলেন, আল্লাহর পয়গম্বর আইয়ুবকে রাখাল বলেন, ও আল্লাহর পয়গম্বর, প্রত্যেকের জন্য একটি গরম বাতাস এসে ঘোড়ার গায়ে লাগা মাত্র ঘোড়াগুলো
আপনার শত শত গুড়া, হাজার হাজার গুড়াগুলো মুহূর্তের মধ্যে মৃত্যুবরণ করে ফেলেছে, মৃত্যুবরণ করেছে, ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর আইয়ুব এ কথা শোনার পরে রাখালকে বললেন, রে রাখাল, তুমি বিষণ্ণ হয়ে না, চিন্তিত হয়ে না, ঘাবড়ানোর কোনো বিষয় না। কেননা জানোনি আল্লাহর দেওয়ার সম্পদ আল্লাহ নিয়ে গেছে, এতে আমার কি আসে আর যায়। অতএব সদা সর্বদাই শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে সুবহানাল্লাহ। শয়তান মনে করছিল যে তাকে আমি বিপদগামী করে ফেলবো, আল্লাহর কৃতজ্ঞ বান্দায় পরিণত করে ফেলবো তার ধন সম্পদ হস্তক্ষেপ করার কারণে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর মুহূর্তের জন্য আল্লাহর নাশুকরি বান্দায় পরিণত হয়ে নাই। সুবহানাল্লাহ। এবার শয়তান নাকাম হয়ে গেল, বিফল হয়ে গেল, কৃতকার্য হয়ে। এবার তার ঘোড়া ছিল, তার ঘোড়ার তো ধ্বংস করে দিল। এবার উটের পাল ছিল, উটের বহর ছিল, হাজার হাজার উট ছিল। উটের উপরে সে হস্তক্ষেপ চালাইল। প্রত্যেকে যেন উটের উপরে একটি অগ্নি একটি চালু করে দিল। অগ্নির ফুলিঙ্গ যখন এখানে ফেলে দিল, সঙ্গে সঙ্গে এ আগুনের তাপ লাগা মাত্র তার সমস্ত উটের বহর ধ্বংস হয়ে গেল। সেখানে যত রাখাল ছিল সকলে এসে বলে, ও আল্লাহর পয়গম্বর আইয়ুব, শুনছেন নিকো কি হয়েছে? আপনার সকল উট তো ধ্বংস হয়ে গিয়েছে। রব্বুল ইজ্জতের পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আরে রাখালেরা শুনো, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ রব্বুল আলামিন নিয়ে গেছে, এতে আমার ঘাবড়ানোর কোনো প্রশ্ন ওঠে না। লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। সদা সর্বদাই আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আল্লাহর প্রতি বিন্দু মাত্র অসন্তুষ্ট হন না, নারাজ হন না। শয়তান এগুলো দেখে অবাক হয়ে গেল, এতগুলো সম্পদ ধ্বংস করে দিলাম, কিন্তু আইয়ুব তো বিচলিত হয় না, সে তো বেকারারি, তার অবস্থা হয় না, অস্থিরতা ভাব দেখা যায় না। কি ব্যাপার, আশ্চর্য! আইয়ুবকে আল্লাহ তাআলা এত ধৈর্যশীল বানিয়েছেন। এবার তার বেড়া বকরির উপর হস্তক্ষেপ চালালো, বেড়া বকরি পর্যন্ত ধ্বংস করে দিল শয়তান। ধ্বংস করে দেওয়ার পরে আবার রাখালগুলো আইয়ুব পয়গম্বরের কাছে আসলো, আইসা বলে, ও আল্লাহর পয়গম্বর আইয়ুব, আপনার যত ভেড়া দুম্বা ছিল সবগুলা ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর আইয়ুব বলেন, বিষণ্ণ হওয়ার কোনো কারণ নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। রব্বুল আলামিনের সম্পদ রব্বুল আলামিন নিয়ে গেছে, এতে আমার কোনো কিছু করার নাই। লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। সুবহানাল্লাহ। কত বড় ধৈর্যশীল বান্দা আল্লাহর ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার প্রশংসা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা। আল্লাহ বলেন, আমি আমার বান্দাকে ধৈর্যশীল পেয়েছি। ধৈর্যশীল, অত্যন্ত সবর করনেওয়ালা বান্দায় আমার আইয়ুব পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। এবার ঘোড়ার পাল গেল, উটের বহর গেল, বেড়া দুম্বা চলে গেল। এবার শয়তান বিফল, সে নাকাম ও কৃতকার্য হয়ে গেল। কিন্তু আইয়ুব পয়গম্বরকে সে বিপদগামী করতে পারলো না, আল্লাহর অকৃতজ্ঞ বান্দায় পরিণত করতে পারলো না। সে তো আফসোস, সে তো কিভাবে আইয়ুব পয়গম্বরকে পদচ্যুত করা যায়, আল্লাহর নাফরমান বান্দায় পরিণত করতে পারে, সে সদা সর্বদা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পেছনে পেছনে লাগা। নাউযুবিল্লাহি মিন যালিক। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে বলেন, ও রব্বুল আলামিন, আসমান জমিনের মালিক আল্লাহ, আপনি আমাকে ক্ষমতা প্রদান করুন। তার ধনবল চলে গেছে, আপনার দেওয়ার সম্পদ আপনি নিয়ে গেছেন, এতে তার মন ক্ষুণ্ণ হয় নাই। অতএব তার জনবলে হস্তক্ষেপ করার শক্তি আমাকে দিয়ে দেন। তার যে সকল সন্তানাদি আছে এগুলোকে নিহত করার সামর্থ্য আমাকে দিয়ে দেন। রব্বুল আলামিন বলেন, রে ইবলিস শয়তান, শোন, তোরে আমি ক্ষমতা প্রদান করলাম, নে নে নে, তুই আমার বান্দার সন্তানাদির উপরে তুই হস্তক্ষেপ কর। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 7 ছেলে 7 মেয়ে এক জায়গায় বসে তারা দিনের আলোচনা পর্যালোচনা করতেছিলেন। হঠাৎ করে কোত্থেকে যেন এক ছাদের নিচে বসে ওনারা আলোচনা পর্যালোচনা করতেছিলেন। শয়তান ছাদের উপরে উঠা ছাদ ভেঙে তাদের উপরে ধসাই দিছেন। মাত্র ছাদ ভেঙে পড়ে গেল, 7 ছেলে 7 মেয়ে মুহূর্তের মধ্যে মৃত্যুবরণ করে ফেললো। তারা মৃত্যুবরণ করলো। এ খবর নিয়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তারা গেল, কিছু লোক সংখ্যক গেল। যাওয়ার পরে উনি বলেন, আল্লাহ আমাকে সন্তানাদি দিয়েছে, আল্লাহর দেওয়া সন্তানাদি আল্লাহ নিয়ে গেছে, এতে আমার মন ক্ষুণ্ণ করার কোনো প্রশ্নই ওঠে না। আলহামদুলিল্লাহ, লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। সে সেখানেও বিফল হয়ে গেল, সে কৃতকার্য হতে পারলো না, সে কামিয়াব হতে পারলো না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শয়তান ইবলিস আবেদন করে,
ও আসমান জমিনের মালিক আল্লাহ, তার ধনবল ধ্বংস করলাম, জনবল ধ্বংস করলাম, তারপর আপনার বান্দার মন ক্ষুণ্ণ হয় নাই, একবারও আপনার প্রতি নারাজি পোষণ করে নাই। এখন আপনি আমাকে আরেকটি ক্ষমতা প্রদান করুন। কি সে ক্ষমতা? তখন আল্লাহর কাছে আবদার করলেন, রাব্বুল আলামিন, তার ধনবল ধ্বংস করে দিলাম, জনবল মৃত্যুর করে ঢেলে দিলাম, তারপরও তার মন ক্ষুণ্ণ হয় নাই, আপনার প্রতি নারাজ হয় নাই একটি মুহূর্তের জন্য। এবার আপনার বান্দা আইয়ুবের শরীরে হস্তক্ষেপ করার মতো সামর্থ্য আমাকে দিয়ে দেন, ক্ষমতা দিয়ে দেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এরে শয়তানি ইবলিস, যা, তোমাকে আমি আমার বান্দার শরীরে হস্তক্ষেপ করার ক্ষমতা প্রদান করলাম। এবার শয়তান ক্ষমতা পেয়ে সর্বপ্রথম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর সে কি হস্তক্ষেপ করলো? সর্বপ্রথম একটা উত্তপ্ত হাওয়া জারি করে দিয়ে ওর দরুন আইয়ুব পয়গম্বরের শরীরে লাগার সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। জ্বরে আক্রান্ত হয়ে যাওয়ার পরে উনার শরীর ফুলে গেল। ফুলে যাওয়ার দরুন উনার স্ত্রী বিবি রাহিমা ডাক্তার ডেকে আনলেন। তৎকালীন জামানায় তো ডাক্তার ছিল না, হেকিম ডেকে আনলেন। হেকিম সাহেব ডাক্তার চিকিৎসা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যতটুকু জানতে পারলেন, যে জানার পরে উনি বললেন ওনার বিবি রাহিমাকে, ও রাহিমা, শুনো, তোমার স্বামী ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়ে গিয়েছে, অত্যন্ত মারাত্মক রোগে আক্রান্ত হয়ে গিয়েছে। কি রোগ? কেমন একটি রোগে আক্রান্ত হয়েছে, যদি কেহ তার শরীর স্পর্শ করে তাহলে সেও সেই রোগে আক্রান্ত হয়ে যাবে, যে রোগটাকে আমরা বলে থাকি ছোঁয়াছুঁই রোগ। অতএব বিবি রাহিমা ছিল অত্যন্ত চিন্তিত হয়ে গেল। হাই, কি মুশকিলে পড়ে গেলাম, আমার স্বামীর শরীরে আমি হাত রাখতে পারবো না, আমি স্পর্শ করতে পারবো না, তার সেবা যত্ন ঠিক মতো করতে পারবো না, যদি করি তাহলে আমিও সেই রোগে আক্রান্ত হয়ে যাব। কত বড় মারাত্মক কথা! এই কথা শোনার পরে কিতাবে লেখেন, আইয়ুব পয়গম্বরের 4 জন বিবি ছিল। 3 জন বিবি এই কথা শুনে যে ঘরে একসাথে বসবাস করত, তখন তারা ঘর আলাদা করে ফেলেছে। 3 বিবি আলাদা বাসস্থান গ্রহণ করলো, কিন্তু বিবি রাহিমা স্বামীকে ছেড়ে একটা মুহূর্তের জন্য গেল না, আলাদা কোনো ঘরে গেল না। স্বামীর সঙ্গে আছে, স্বামীর সেবা শুশ্রূষা করতেছে, স্বামীর দেখাশোনা করতেছে, স্বামীকে এক মুহূর্তের জন্য সে স্বামীর কাছ থেকে দূরে থাকে না। সুবহানাল্লাহ! কেননা স্বামী স্ত্রীর বন্ধন অত্যন্ত একটা পবিত্র বন্ধন। এই বন্ধন রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা একটা পবিত্র বন্ধন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন 21 নং পারা 30 নম্বর সূরাতুর রুমের 21 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রীর বন্ধন, পবিত্র বন্ধন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 21 নং পারা 30 নম্বর সূরাতুর রুমের 21 নম্বর আয়াতে, আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। এ দুনিয়ার মানুষেরা শুনো, আমি তোমাদের থেকে তোমাদের বিবিকে বানিয়েছি, আমি তোমাদের নিজেদের থেকে তোমাদের জন্য তোমাদের স্ত্রী, তোমাদের সহধর্মিণীকে আমি সৃষ্টি করেছি। কেন জানুনি সৃষ্টি করেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তাদের সাথে শান্তিতে বসবাস করতে পারো, যাতে তোমরা তাদের সঙ্গে আরামে বসবাস করতে পারো, যাকে তোমরা একে অপরকে দেখে নয়ন জুড়াইতে পারো, প্রাণ ভরতে পারো, এবং তোমরা একে অপরকে যত দেখবে তত দেখার পরে যেন তোমাদের ভালোবাসা বেড়ে যায়। সুবহানাল্লাহ! এই বন্ধন কোত্থেকে? ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাদের মাঝে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মাঝে ভালোবাসা এবং দয়া স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। কেননা চিনা নাই জানা নাই, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, এক রাত্রি যাপন করার পরে সকালবেলা দেখলে বোঝা যায়, যেন তাদের চলাফেরা দেখলে বোঝা যায় হাজার হাজার বছর আগে যেন তাদের পরিচয় ছিল। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার বছর
চলাফেরা দেখলে বোঝা যায় যেমন তাদের পরিচয় হাজার হাজার বছর আগেই ছিল। وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون নিশ্চয় এতে রয়েছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অতএব স্বামী স্ত্রীর বন্ধন অত্যন্ত পবিত্র বন্ধন, যে বন্ধনে আল্লাহ তাআলার ভালোবাসা দিয়েছে, রহমত দিয়ে ভরপুর করে রেখে দিয়েছে। এই জন্য বিবি রাহিমা এক মুহূর্তের জন্য স্বামী থেকে আলাদা হয় নাই, বাকি 3 বিবি আলাদা হয়ে গিয়েছে। যে স্বামীরে ধরলেই ছোঁয়াছুঁয়ি রোগে আক্রান্ত হয়ে সেও মারা যাওয়ার সম্ভাবনা আছে। আমরা দেখেছি করোনাকালীন অনেক প্রবাসী প্রবাস থেকে দেশে আসছে, আসার পর যখন স্ত্রী শুনতে পাইছে স্বামী দেশে আসছে, অনেক প্রবাসী আয়া দেখে বাড়িতে বউ নাই, কেননা না জানি স্বামী করোনায় আক্রান্ত কিনা, কারো করোনায় আক্রান্ত কিনা তার তো জানা নাই। স্বামী আসছে, আইসা গিয়ে বাড়িতে দেখে যে স্ত্রী নেই। কি হলো? তো স্বামী দিয়ে আসছে, স্বামী করোনায় আক্রান্ত কিনা, সেই জন্য সেই ভয়ে সে তাকে স্পর্শ করলে তারও করোনা হয় কিনা সে ভয়ে সে বাসা ছেড়ে অন্যত্র চলে গিয়েছে। এরকমও দুর্ঘটনা ঘটেছে করোনাকালীন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাকি 3 বিবি আলাদা বাসস্থান গ্রহণ করেছে, কিন্তু বিবি রাহিমা একটা মুহূর্তের জন্য স্বামীকে পরিহার করে নাই। কেননা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ু ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মহিলা এমন অবস্থায় মৃত্যুবরণ করলে, কোন মহিলা এমন অবস্থায় মৃত্যুবরণ করলে যে অবস্থায় তার স্বামী তার প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে এই মহিলাটা মাওলার তৈরি জান্নাতবাসী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আইয়ু ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মহিলা মৃত্যুবরণ করলে এমন অবস্থায় তার স্বামী যদি তার প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতবাসী করে দেন। ঠিক উল্টোটা, কোন পুরুষ যদি মৃত্যুবরণ করে এমন অবস্থায় তার স্ত্রী যদি ওই পুরুষের প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও জান্নাতবাসী করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য বিবি রাহিমা একটা মুহূর্তের জন্য স্বামী থেকে আলাদা হয় নাই। এক পর্যায়ে 3 স্ত্রী ওই বিবি রাহিমাকে বললেন, এ বিবি, এ রাহিমা শোনো, তুমি আইয়ুবের শরীরে স্পর্শ করো, তুমি তার ক্ষত বিক্ষত জায়গাগুলো তুমি ড্রেসিং করে দাও। অতএব তুমি আমাদের বাসনপত্র থালা বাসনে স্পর্শ করবা না, যদি করো না জানি এগুলোর মধ্যে এই দূষিত এইগুলো তোমার হাত লাগার দরুন এগুলো না জানি আমরা ধরার পর আমরা এই রোগে আক্রান্ত হয়ে যাই কিনা। এই জন্য বিবি রাহিমাকে তারা থালা বাসন পর্যন্ত স্পর্শ করতে ধরতে নিষেধ করছে। এক পর্যায়ে 3 বিবি আইয়ুব পয়গম্বরকে ছেড়ে ওনার বাস ভবন থেকে, ওনার ঘর থেকে ওনারা অন্যত্র চলে গিয়েছে। তার আর খোঁজ খবর নেয় না। একমাত্র ওনার পাশে ছিল বিবি রাহিমা। বিবি রাহিমা যতদিন ছিল, কতদিন আছে, আইয়ুব পয়গম্বর যতদিন ছিল ততদিন বিবি রাহিমা তার পাশে ছিল। সুবহানাল্লাহ। আইয়ুব পয়গম্বর অত্যন্ত ভয়ানক রোগে আক্রান্ত হয়ে গেলেন। শেষমেশ পরিশেষে এই রোগটা শনাক্ত করলেন, এটা কুষ্ঠরোগে এটা রূপান্তরিত হয়ে গেছে। অতএব এটা ছোঁয়াছুঁয়ি রোগ। সমাজের লোকেরা বলতে লাগলো, এ রাহিমা, তোমার স্বামীকে এখানে রাখা যাবে না, তার দুর্গন্ধে শরীরে পচন ধরে গিয়েছে, এই দুর্গন্ধের কারণে আমরা আশেপাশে বসবাস করতে পারি না। অতএব তোমার স্বামীকে নিয়ে তুমি অন্যত্র চলে যাও, এখানে এই গ্রামে, এই সমাজে, এই শহরে বসবাস করতে পারবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। একমাত্র মহিলা রাহিমা উনার পাশে ছিলেন, আর কেউই উনার পাশে নাই। আজীব কাজ কারবার। উনার আত্মীয় স্বজন, নিকটের দূরের কোনো কেউ তার পাশে নাই। একমাত্র উনার স্বামী, উনার স্ত্রী বিবি রাহিমাই ছিল। সুবহানাল্লাহ। উনি কি করবেন? ওনার স্বামীকে কিভাবে, একটা পুরুষকে, উনি একজন মহিলা হয়ে কিভাবে এখান থেকে অন্যত্র নিয়ে যাবেন? যাই হোক, কষ্ট করে ওনাকে অন্য এক জায়গায় নিরিবিলি এক পরিবেশ, এক জঙ্গলের পাশে, জঙ্গলার পাশে, এখানে গাছের পাতা টাতা বিছিয়ে একটা বাসস্থান তৈরি করছেন। এখানে বিবি রাহিমা স্বামী আইয়ুবকে এখানে রাখলেন। দীর্ঘ 18 বছর, 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 18 বছর উনি রোগে আক্রান্ত অবস্থায় ছিলেন, অসুস্থ ছিলেন।
আল্লাহর পয়গম্বর আইয়ুব 1 বছর নয় 2 বছর নয় দীর্ঘ 18টি বছর এই রোগে আক্রান্ত ছিলেন। যখন শহর ছেড়ে গ্রাম ছেড়ে যখন স্বামীকে নিয়ে বিবি রাহিমা অন্য কোথাও চলে গেলেন, চলে যাওয়ার পরে তখন কিছুদিন যাবত উনাদের কাছে টাকা পয়সা ছিল, অর্থ করি ছিল, এগুলো দিয়ে বাজার টাজার করে খাওয়ার পর আর তাদের কাছে কোনো সম্পদ নেই, সবগুলা হাতছাড়া হয়ে গিয়েছে। এখন কি করবে? এবার বিবি রাহিমার হাতে একটা বালা ছিল, বালাটাও বিক্রি করে দিল। বিক্রি করার পরে আবার এগুলো দিয়ে কয়েকদিন যাবত আহার কার্য খরিদ করার পরে খাবার দাবার খরিদ করে এগুলো দিয়ে সংসার পরিচালনা করলো। এক পর্যায়ে খাবার দাবারও শেষ হয়ে গিয়েছে। আইয়ুব পয়গম্বরের স্ত্রী এবার উনি অত্যন্ত চিন্তিত, এখন কিভাবে আমি খাবার সংগ্রহ করব? খাবার যদি সংগ্রহ না করতে পারি তাহলে আমার স্বামী আইয়ুব ক্ষুধার্ত অবস্থায় থাকবে। উনি তো এমনিই অসুস্থ দুর্বল, আবার যদি খাদ্য ঠিকমতো না পাই, খাবার টাবার ঠিকমতো না পাই তাহলে তো আরো দুর্বল হয়ে পড়বে। এবার বিবি কি করবে? উনি নিরুপায় হয়ে এক পর্যায়ে উনি মানুষের বাড়িতে বাড়িতে কাজকর্ম তালাশ শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। খাবার সংগ্রহ করবে, স্বামীর মুখে এক মুঠো ভাত, এক মুঠো একটা রুটি উঠিয়ে দেওয়ার জন্য উনি একজন বাদশার স্ত্রী ছিলেন, এখন ওনার নিঃস্ব হয়ে গিয়েছেন। তখন মানুষের বাড়িতে বাড়িতে কাজকর্ম করেন, করার পরে যা মজুরি পাই তা দিয়ে খাবার সংগ্রহ করে খরিদ করে স্বামীর কাছে চলে যায়। যতক্ষণ উনি কাজে থাকে ততক্ষণ স্বামী থেকে দূরে থাকে, এছাড়া একটা মুহূর্তের জন্য স্বামী থেকে উনি দূরে অবস্থান করে না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আইয়ুবের স্ত্রী বিবি রাহিমা এভাবে দীর্ঘদিন যাবত মানুষের বাড়িতে বাড়িতে মানুষের দ্বারে দ্বারে গিয়ে কাজকর্ম করে টাকা পয়সা যা কিছু পায় এগুলো দিয়ে খাবার সংগ্রহ করে বাসায় এনে স্বামীর মুখে রুটিগুলো উঠাইয়া দেয়। খাবার স্বামীর সামনে উপস্থিত করার পরে এবার স্বামী খায়, আবার খাবার দাবার শেষ, আবার পরের দিন উনি কাজকর্মে তালাশে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। এভাবে উনি দীর্ঘদিন যাবত এভাবে মানুষের বাড়িতে কাজকর্ম করে স্বামীর সেবা যত্ন করে যায়, আর একদিকে খাবার দাবার সংগ্রহ করার কাজও উনি মানুষের বাড়িতে করে কাজকর্ম করার পরে যে টাকা পয়সা পায় ওই টাকা পয়সা দিয়ে খাবার সংগ্রহ করে স্বামীর কাছে নিয়ে যায়, স্বামীর মুখে একটি রুটি উঠিয়ে দেয় যাতে ক্ষুধার যন্ত্রণা দূর হয়ে যায়। একদিন নয় 2 দিন নয়, একটানা 10টি বছর এইভাবে কাজকর্ম করেছে। এক পর্যায়ে লোকেরা শুনতে পারলো তার স্বামী কুষ্ঠরোগে আক্রান্ত। মানুষেরা তারপর থেকে ওনাকে কাজকর্মে নেয় না, ওনাকে কাজের জন্য বলায় না। এবার কি করবে বিবি রাহিমা? এবার ওনার মাথার চুল পর্যন্ত উনি বিক্রি করে দিতে বাধ্য হলেন। একদিন অর্ধেক চুল বিক্রি করার পরে এক পর্যায়ে আইয়ুব পয়গম্বর যখন ভীষণ অসুস্থ, শয়তান বিবি রাহিমার কাছে আসলেন। আসার পরে বলেন, এ বিবি রাহিমা, তোমার স্বামী নাকি ভীষণ অসুস্থ? হ্যাঁ, আমার স্বামী ভীষণ অসুস্থ। তাহলে আমার কাছে সুচিকিৎসার ব্যবস্থা আছে, তুমি চিকিৎসা নিবা কিনা তোমার স্বামীর? কি সুচিকিৎসা? আমি হইলাম হাকিম, আমি যদি তোমার স্বামীর চিকিৎসা করি তাহলে নিশ্চিত তোমার স্বামী সুস্থ হয়ে যাবে। শয়তান মানব আকৃতিতে এসে যখন রাহিমাকে ধোঁকা দিতেছে, তুমি যদি তোমার স্বামীর সুচিকিৎসক হিসাবে আমাকে নাও তাহলে নিশ্চিত তোমার স্বামী সুস্থ হয়ে যাবে, তাই নাকি? তবে একটা শর্ত আছে, আমি চিকিৎসা করবো ঠিক, তবে একটি শর্ত আছে। কি সে শর্ত? শর্তটি হলো তোমার স্বামী সুস্থ হওয়ার পরে তোমার স্বামীর জবান থেকে কথাটা বের করতে হবে। কি সে শর্ত? কি কথা বের করতে হবে? আমি তোমার স্বামীকে সুস্থতা দান করেছি, এতটুকু কথা বললেই যথেষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। বিবি রাহিমা যখন গিয়ে আইয়ুব পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর আইয়ুব, একজন আপনাকে চিকিৎসা করলে তার চিকিৎসার মাধ্যমে আপনি সুস্থ হয়ে যাবেন, তবে সে একটা শর্ত দিয়েছে, একটি শর্তের সাপেক্ষে সে আপনার চিকিৎসা করবে। ও কি সে শর্ত? শর্তটা হলো আপনি সুস্থ হয়ে যাওয়ার পরে আপনি কথাটা জবান দিয়ে বলবেন সে আপনাকে সুস্থতা দান করেছে। বলেন নাউযুবিল্লাহ। আইয়ুব পয়গম্বর আর বুঝতে বাকি নাই। আইয়ুব পয়গম্বর বললেন, উনি অত্যন্ত রাগান্বিত হয়ে ওনার স্ত্রীকে বলতে লাগলেন, এ রাহিমা শোনো,
তুমি এমন একটা কথা বলেছ, তুমি শিরিক জনিত একটি বাক্য উচ্চারণ করেছ, সে তো দুনিয়ার আর কেউ নয়, সে শয়তান। শয়তান তোমাকে প্ররোচিত করেছে, ধোঁকা দিয়েছে। তোমার ধোঁকা, শয়তান তোমাকে ধোঁকার ফাঁদে ফেলতে চেয়েছে। অতএব আমাকে রব্বুল আলামিনের নাশুকরি বান্দায় পরিণত করতে চাইছে। তুমি এমন একটা শিরিক জনিত বাক্য কেন উচ্চারণ করলা? এই জন্য উনি রাগান্বিত হয়ে বলতে লাগলেন, আল্লাহর নামে শপথ খেয়ে বললেন, আমি যখন সুস্থ হব তখন আমি তোমাকে 100 বেতার আঘাত করব, 100 চাবুকের আঘাত করব। তখন বিবি রাহিমা বললেন, স্বামী হে, আপনি অসুস্থ, আপনি যখন সুস্থতা লাভ করবেন তখন আপনি আমাকে 100 বেতার আঘাত করেন, সমস্যা নাই। এবার স্ত্রীকে বলেন, তুমি তওবা করো। স্ত্রীর সঙ্গে সঙ্গে তওবা করে নিলেন। আর আইয়ুব পয়গম্বর বললেন, না না, আমি এরকম চিকিৎসকের দ্বারা আমি চিকিৎসা নেব না, যাও যাও, রব্বুল আলামিন আমাকে যে হালাতে রাখছে আমি হালাতে থাকবো। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দা আইয়ুবের প্রশংসা করেছেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আমি আমার বান্দাকে ধৈর্যশীল পেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর এই কথা বলার পরে আবার রাহিমা খাবারের সন্ধানে বের হয়ে গেলেন। এবার কাজকর্ম পাই কিনা, কোথাও কাজের সন্ধানে বের হয়ে গেলেন, কাজ আর পায় না। অবশেষে কি করলেন, ওনার মাথার অর্ধেক চুল, বিকেল হয়ে গেছে, সূর্য ডুবে ডুবে ভাব, এমন অবস্থায় আর কোনো কাজ টাজ করবে কখন, খাবার সংগ্রহ করবে কখন, তখন তিনি তার মাথার অর্ধেক চুল বিক্রি করে এদিনের খাবার সংগ্রহ করে স্বামীর কাছে চলে আসলেন। সুবহানাল্লাহ। এদিনের খাবার নিয়ে আসার পরে এই খাবার এদিনই শেষ হয়ে গেল। পরের দিন আবার কিসের মাধ্যমে খাবার গ্রহণ করবে, খাবার নিয়ে আসবে, টাকা পয়সা অর্থকরী কোনো কিছু নাই, কাজের ব্যবস্থা নাই। এবার আইয়ুব পয়গম্বরের স্ত্রী রাহিমা যখন চলে গেলেন, সারাদিন কাজের তালাশ করলেন, কিন্তু কাজ কোথাও পাইলেন না। এক পর্যায়ে উনি বাকি যে অর্ধেক চুল ছিল, ওই বাকি অর্ধেক চুল বিক্রি করে যে টাকা পেয়েছে, ওই টাকা দিয়ে খাবার সংগ্রহ করে খাবার খরিদ করে স্বামীর কাছে আসতেছিল। এমনি শয়তান সে স্বামীর কাছে পৌঁছার আগে শয়তান পৌঁছে মানবাকৃতিতে শয়তান আইয়ুব পয়গম্বরের কাছে যাওয়ার পরে আইয়ুব পয়গম্বরকে বললেন, ও আইয়ুব, শুনছনি কি হয়েছে? তোমার বিবি দে মানুষের বাড়িতে কাজকর্ম করে ফাঁকি দিয়া মানুষের বাসায় চুরি করে বসছে, যার কারণে তোমার বিবির মাথার মুন্ডাইয়া দিছে, মাথা কামাইয়া দিছে। কোথায় নাকি উনি অত্যন্ত রাগান্বিত হয়ে গিয়েছেন, আমার বিবি এরকম কাজ করবে? হ্যাঁ, তোমার বিবির মাথা কামাই দিছে, সে চুরি করেছে। এ চুরি করার দরুন লোকেরা তাকে ধরে মাথা কামাই দিছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এত অপবাদ, মারাত্মক ভয়ানক এক অপবাদ স্ত্রীর ব্যাপারে সে দিতে লাগলো আইয়ুব পয়গম্বরের কাছে। যখন বিবি রাহিমা স্বামী আইয়ুবের কাছে আসলেন, তিনি অত্যন্ত রাগান্বিত অবস্থায়, চেহারা মলিন, তার চেহারা মলিন হয়ে রয়েছে। এবার রাহিমা ডাক দিয়ে বলে, স্বামী হে, ইতিপূর্বে তো আপনাকে এরকম অবস্থায় আমি দেখি নাই, আপনার চেহারা মলিন কেন, কথা বলে না? এক পর্যায়ে বলেন, এ রাহিমা, তুমি মানুষের বাড়িতে চুরি করেছো, যার কারণে তোমার সমস্যা হয়েছে। তোমার মাথার উন্নাটাও সরাও তো দেখি, তোমার মাথার কি অবস্থা। যে মাত্র মাথার উন্না সরাইছে, দেখে মাথার মধ্যে চুল নাই, মাথা কামানো। এবার আইয়ুব আলাইহিস সালাম বলেন, বিবি, তুমি এরকম একটা গর্হিত কাজ, জঘন্যতম কাজ করলে কিভাবে, তুমি চুরি করলে কিভাবে? এবার বিবি রাহিমা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্বামী হে, আমি চুরি করি না, আপনি বিশ্বাস করুন, আমি মানুষের বাড়িতে কাজকর্মের তালাশে গিয়েছিলাম। কাজকর্মের তালাশে যাওয়ার পরে কোথাও আমি কাজ পাই নাই। একদিন আমি অর্ধেক চুল বিক্রি করে আপনার জন্য খাবার সংগ্রহ করে নিয়ে আসছিলাম, আবার আজকেও সারাদিন কাজের তালাশে ছিলাম, কাজ পাই নাই গো। এখন কি করব, খাবার তো প্রয়োজন, বাকি আজ অর্ধেক চুল বিক্রি করে আজ আপনার জন্য খাবার নিয়ে আসছি। স্বামী হে, আপনি বিশ্বাস করেন, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি মানুষের বাসায় বা কোথাও আমি চুরিদারি কোনো কিছু করি না, এটা অপবাদ, এটা তুহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আরে ফেরেশতা যাও,
জিব্রাইল কোথায় আছো রে, যাও, আমি তো আমার বান্দা আইয়ুবের পরীক্ষা নিচ্ছি, আমি তো আমার বান্দি রাহিমার পরীক্ষা নিচ্ছি না, তার উপরে তো মুসিবত কেন, অপবাদ কেন, শয়তান অপবাদ দিয়েছে, তুমি আইয়ুবের কানে গিয়ে বলে দাও আল্লাহ আমার বান্দি রাহিমা সে চুরি থেকে মুক্ত, সে চুরি করে নাই, সে হালাল উপার্জন নিয়ে আসছে, যাও যাও যাও। এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়ুব পয়গম্বরের কাছে আসলেন, আয়েশা বলেন ওগো আল্লাহর পয়গম্বর আইয়ুব, আপনার বেগম, আপনার ওয়াইফ, আপনার স্ত্রী চুরি করে নাই, বরং যে লোকটা আপনার কাছে এসে আপনার বিবির ব্যাপারে তুহমত দিয়েছে সে দুনিয়ার কেউ নয়, সে হলো শয়তান ইবলিস। সুবহানাল্লাহ। এই ইবলিসের সংবাদ দেওয়ার জন্য, সে যে একজন ইবলিস অপবাদ দিয়েছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আইয়ুব আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিলেন। এবার আইয়ুব পয়গম্বর বলেন বিবি গো, তোমাকে আমি তুহমত দিয়েছি, অপবাদ দিয়েছি, শয়তানের কথায় আমি বিশ্বাস করে ভুল করেছি, বিবি তোমার মনে কোনো কষ্ট নিও না, বিবি নারাজ হইও না গো। এবার যাই হোক, আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে 1 বছর নয়, 2 বছর নয়, একটানা 18টি বছর এই রোগে আক্রান্ত অবস্থায় ছিলেন। আবার ওনার স্ত্রী খাবার সংগ্রহ করার জন্য উনি চলে গেলেন, এদিন আসতে একটু লেট হয়ে গেল, বিলম্ব হয়ে গেল, দেরি হয়ে গেল, ওনার আর কষ্ট সহ্য হচ্ছে না। এবার উনি অত্যন্ত কাতরাইতেছে, কষ্টের যন্ত্রণায় এক পর্যায়ে রব্বুল আলামিনের কাছে বলতে লাগলেন, প্রার্থনা করতে লাগলেন। কি সে প্রার্থনা? ও আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহর পয়গম্বর আইয়ুব যখন তার প্রতিপালককে ডেকে ডেকে বলছিল রব্বুল আলামিন আমাকে দুঃখ কষ্ট স্পর্শ করেছে, অতএব আপনি দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু, রব্বুল আলামিন আপনি আমাকে এই মহা বিপদ থেকে নাজাত দান করুন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে, আলোচ্য আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াযকুর আবদানা আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবি ওয়া আযাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন স্মরণ করো আমার বান্দা আইয়ুবের কথা, যখন সে তার প্রতিপালককে ডেকে ডেকে বলেছিল রব্বুল আলামিন শয়তান আমাকে দুঃখ কষ্ট যন্ত্রণায় ফেলে দিয়েছে, অতএব আপনি যদি আমাকে মহা মুসিবত থেকে নাজাত দান না করুন, রব্বুল আলামিন আর কেউ আমাকে নাজাত দানকারী নাই। তখন রব্বুল আলামিন তার দোয়া কবুল করছেন কি করছেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 17 নং পারা 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়ার 84 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আমার বান্দার ডাকে সাড়া দিলাম, ফাস্তাজাবনা লাহু, আমি আমার বান্দা আইয়ুবের ডাকে সাড়া দিলাম, আমি তার প্রার্থনা মঞ্জুর করে নিলাম, মঞ্জুর করে নিয়ে ফাকাশাফনা মা বিহি মিন দুর, আমি তার থেকে তার রোগ সুখ সরিয়ে দিলাম, আমি রব্বুল আলামিন তাকে রোগ থেকে মুক্তি প্রদান করলাম। সেটাই রব্বুল আলামিন বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যখন এই প্রার্থনা করতেছিলেন রব্বুল আলামিন শয়তান আমাকে দুঃখ কষ্ট যন্ত্রণায় ফেলে দিয়েছে, অতএব আপনি আমাকে নাজাত দান করুন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে জানাই দিয়েছেন ও আল্লাহর পয়গম্বর আইয়ুব আপনি আপনার পা দ্বারা জমিনে আঘাত করুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন উরকুদ বিরিজিলিক, এ আমার পয়গম্বর আইয়ুব তোমার পাও দ্বারা তুমি জমিনে আঘাত করো, তোমার পায়ে যতটুকু শক্তি পাও ততটুকু শক্তি দ্বারা জমিনে আঘাত করো। আল্লাহর পয়গম্বর জমিনে আঘাত করা মাত্রই নিচ থেকে, পায়ের নিচ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ঝর্ণা জারি করে দিলেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন উনার পায়ের নিচ থেকে কুদরতি ঝর্ণা জারি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। قدر قدرت داري بركمان أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهادا بهر حال تهي میرا نگابان।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ঝর্ণা জারি করে দিলেন, তখন ঝর্ণা জারি করার কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেন, হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। ও আমার পয়গম্বর আইয়ুব, তোমার পায়ের নিচ থেকে আমি ঝর্ণা জারি করে দিলাম, এই ঝর্ণা থেকে পান করো এবং এই ঝর্ণার পানি দ্বারা তুমি গোসলের কাজটা সেরে নাও। যেই মাত্র আল্লাহর পয়গম্বর আইয়ুব গোসল করলেন এই ঝর্ণার পানি দ্বারা, এই সুশীতল পানি দ্বারা যখন গোসল করলেন এবং পান করলেন, সঙ্গে সঙ্গে রব্বুল ইজ্জত ওয়াল জালাল উনার বাহ্যিক এবং অভ্যন্তরীণ সকল রূপ থেকে উনাকে নাজাত দান করলেন। বলেন সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिक़ों का काम है, अल्लाह अल्लाह इचे शीरीन अस्तो नाम, शीर शोकर मिशवद जानम तमाम। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আল্লাহর পয়গম্বর আইয়ুবকে এই রূপ থেকে স্বীকৃতি দিলেন, নাজাত দান করলেন। সেটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুর। আমি আমার বান্দার ডাকে সাড়া দিলাম, আমার বান্দাকে রূপ থেকে মুক্তি দান করলাম। বলেন সুবহানাল্লাহ। এবার বিবি তো কাজ শেষ করার পরে, উনি টাকা পয়সা ইনকাম করার পরে খাবার নিয়ে উনি ওনার স্বামীর দিকে ফিরছিলেন। ফিরার পথে আস্তে আস্তে আসতেছিলেন। এক পর্যায়ে যখন উনি আসলেন, আয়েশা দেখে স্বামীকে যে জায়গায় শোয়া অবস্থায় রেখে গিয়েছিলেন, আয়েশা দেখে স্বামী বসা অবস্থায় আছে, উপবিষ্ট অবস্থায় আছে, শোয়া নাই। কি আশ্চর্যের বিষয়! তখন উনি দূর থেকে বললেন, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহ তোমার মঙ্গল করুক, এখানে আমি একজন রোগা শুকা একজন পয়গম্বর কে রেখে গিয়েছিলাম, তুমি কি তাকে দেখেছো? তবে তাকে দেখতে ঠিক সুস্থ থাকা অবস্থায় তাকে ঠিক দেখতে তোমার মতই লাগতো। সুবহানাল্লাহ। উনি দেখলেন একটু সুদর্শন সুঠাম দেহের অধিকারী একজন যুবক এখানে বসা আছে। এই কথা যখন বিবি রাহিমা বললেন, তখন আইয়ুব পয়গম্বর বললেন, আরে বিবি শুনো, রাহিমা, এখানে অন্য কোনো পুরুষ নয়, দুনিয়ার অন্য কোনো পুরুষ এখানে নাই রে রাহিমা। শোনো, আমি তোমার স্বামী আইয়ুব। সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত ওয়াল জালাল, তুমি যাওয়ার পর আজকে আসতে একটু লেট করে আসছো, এই জন্য আমার একটু কষ্ট কষ্ট অনুভব হচ্ছিল। এই জন্য রব্বুল ইজ্জতের কাছে আমি প্রার্থনা করলাম, রব্বুল আলামিন, শয়তান আমাকে দুঃখ কষ্ট যন্ত্রণায় ফেলে দিয়েছে, অতএব আপনি আমাকে নাজাত দান করুন। রব্বুল আলামিন কাছে প্রার্থনা করা মাত্র রব্বুল আলামিন বললেন, পায়ে পা দিয়ে জমিনে আঘাত করার জন্য আমি জমিনে আঘাত করলাম। আঘাত করা মাত্রই আমার পায়ের নিচ থেকে রব্বুল আলামিন কুদরতি একটি ঝর্ণা জারি করে দিলেন। কুদরতি ঝর্ণা জারি করে দেওয়ার পরে ওই কুদরতি ঝর্ণার পানি পান করলাম, গোসল করলাম। ওই পানি দিয়ে গোসল করার দরুন, পান করার দরুন আমার বাহ্যিক অভ্যন্তরীণ বাহিরের ভিতরের যত রূপ ছিল রব্বুল আলামিন আমাকে সকল রূপ থেকে নাজাত দান করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোথায় নাকি কহা আল্লাহর কুদরত। এখন বিবিকে বলে, বিবি হে, আসো আমার কাছে আসো। বিবি বললেন, স্বামী, আপনি আমাকে একদিন বলেছিলেন আপনি যখন সুস্থ হবেন তখন আমাকে 100 বেতের আঘাত করবেন। আপনি আপনার কসম আদায় করে নেন, আপনি আপনার শপথ আদায় করেন, তারপরে আমি আপনার কাছে যাব, তাই নাকি? তখন আল্লাহর পয়গম্বর আইয়ুব দীর্ঘ 18টি বছর উনার স্ত্রী বিবি রাহিমা উনার সেবা শুশ্রূষায় নিয়োজিত ছিলেন। উনার সেবা শুশ্রূষা নিয়োজিত ছিলেন, সদা সর্বদা আইয়ুব পয়গম্বরের সেবায় উনি নিয়োজিত ছিলেন। এই জন্য দীর্ঘদিন একজন বাড়ির মধ্যে দেখবেন, একটা বাসায় যদি একজন রোগী 6 মাস অথবা 2-3 মাসে থাকে, ঘরের যা সুস্থ মানুষ আছে তারাও অসুস্থ হয়ে যায়, ঠিক না ঠিক? একটানা 18 বছর স্বামীর অসুস্থ স্বামীর সেবা শুশ্রূষায় উনি নিয়োজিত ছিলেন। এই জন্য আল্লাহর পয়গম্বর রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন, রব্বুল আলামিন, আমার বিবি রাহিমা দীর্ঘ 18টি বছর আমার সঙ্গে থেকেছে, আমি অসুস্থ অবস্থায় ছিলাম, আমার সেবা শুশ্রূষায় সে নিয়োজিত ছিল, আমার সেবা করতে করতে সে ক্লান্ত হয়ে গেল, সে দুর্বল হয়ে গিয়েছে, অতএব আপনি তার প্রতি রহম করুন। সে 100 বেতের আঘাত গ্রহণ করার যোগ্যতা তার নাই, অতএব আপনি এই বিষয়টা সহজ করে দেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ওয়াখুদ বিয়াদিকা দিগতান ফাদরিব বিহি ওয়ালা তাহনাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার পয়গম্বর আইয়ুব, খুদ বিয়াদিকা দিগতা, তুমি তোমার হাত দ্বারা
গমের শীষ 100টি গমের শীষ ধরো, 100 গমের শীষ নিয়ে একটা মুঠ বানাও, একটা মুড়ি বানাও। 100 গমের শীষ নিয়ে একটা মুড়ি বানাইয়া একসাথে তোমার ফদরিব বিহি তোমার স্ত্রীর উপর আঘাত করো। আঘাত করা মাত্রই তোমার শপথ আদায় হয়ে যাবে। ওয়ালা তাহনাস, তুমি তোমার শপথ ভঙ্গ করে না, এইভাবে আদায় করা আল্লাহ সিস্টেম বাতলাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই দুর্বল, অসহায়, অত্যন্ত কমজোর এই মহিলা উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করেছেন, রহম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া খুয বিয়াদিকা দিকতান ফাদরিব বিহি ওয়ালা তাহনাস। ও আমার পয়গম্বর আইয়ুব, তুমি তোমার হাত দ্বারা এক গমের শীষ ধরো, গমের শীষ ধরো, 100 গমের শীষ এক জায়গায় রেখে একটা মুঠ বানাও। ওই মুঠটা দিয়ে ফদরিব বিহি, তা দ্বারা তোমার স্ত্রীর উপর আঘাত করো। আঘাত করলে তুমি তোমার শপথ আদায় করে ফেলবে। ওয়ালা তাহনাস, তুমি শপথ ভঙ্গকারী হয়ো না। বলেন সুবহানাল্লাহ। এভাবেই করলেন, স্বামীকে 100 গমের শীষ এক জায়গায় করে এটার মুঠ বানিয়ে স্ত্রীর উপর আঘাত করলেন। করার কারণে উনি শপথ ভাঙতে হয় নাই, ওনার শপথ আদায় করলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যে নাজ নিয়ামত আগে দিয়েছিল সমস্ত নাজ নিয়ামত ওনাকে ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ নিজেই বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন্না। আল্লাহ বলেন আমি তার ধন সম্পদ ফিরিয়ে দিলাম। ওয়া ওয়াহাবনা লাহু আহলাহু, আমি তার পরিবার পরিজন ফিরিয়ে দিলাম। ওয়া মিসলাহুম মাআহুম, তাদের সাথে তাদের মতো আরো দিলাম, অর্থাৎ আমি দ্বিগুণ দিয়ে দিলাম। সন্তানাদি আগে ছিল 14 জন, এখন দিয়ে দিলাম 28 জন। সুবহানাল্লাহ। আগে যে পরিমাণ ঘোড়া ছিল, উট ছিল, বকরি ছিল, দুম্বা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আমার পয়গম্বরকে তার চেয়ে আমি ডাবল দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন্না। এটা আমার পক্ষ থেকে রহমত হিসাবে দিয়ে দিলাম। আমার পক্ষ থেকে রহমত স্বরূপ আমার বান্দার যত নাজ নিয়ামত ছিল দুনিয়াতে সব কিছু আমি পুনরায় ফিরিয়ে দিলাম। বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর সদা সর্বদা সন্তুষ্ট থাকা, আল্লাহর উপর অসন্তুষ্ট হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর আইয়ুব একটা মুহূর্তের জন্য আল্লাহর প্রতি নারাজ হয় নাই, আল্লাহর প্রতি সদা সর্বদা সন্তুষ্ট ছিলেন। এই জন্য আইয়ুব পয়গম্বরের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পয়গম্বরের প্রশংসা করেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আল্লাহ বলেন বান্দা হিসাবে আইয়ুব কতই না উত্তম। ইন্নাহু আওয়াব, সে আমার অভিমুখী, অর্থাৎ আমি আল্লাহর জন্য আমার বান্দা আইয়ুব পাগল ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর পয়গম্বর আইয়ুবের নেই আমাদের ধৈর্যশীল হতে হবে সর্বকাজে, নেক কাজে এবং সর্বকাজে আমাদের ধৈর্যশীল হতে হবে, ধৈর্য ক্ষমতা থাকতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, রব্বুল ইজ্জত ওয়াল জালাল সাবিরিনদের সাথে আছে। আল্লাহ ধৈর্যশীল বান্দা বান্দীদের সঙ্গে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বান্দী বিবি রাহিমার ঘটনা শুনছেন। স্বামী ভক্ত কেমন ছিলেন, আল্লাহর ভয় এবং স্বামী ভক্ত কেমন ছিলেন। এই জন্য দুনিয়ার মহিলারা যদি স্বামীর প্রতি আনুগত্য প্রকাশ করে, আল্লাহর ভয় তার দিলে নিয়ে চলাফেরা করে, যাবতীয় গুনাহ কার্যাবলী থেকে বিরত থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবি রাহিমার নে তাকে ফজিলত করে, বিবি রাহিমার নে তাকে আল্লাহ তাআলা বিবি রাহিমার নেই বান্দি হিসেবে আল্লাহ কবুল করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যা কিছু বললাম এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে প্রাচুর্য, যে নাজ নিয়ামত দিয়েছিলেন, কেমন আল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা বান্দীরা ইবাদত বন্দি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা বান্দীদের উপরে খুশি হয়ে যান। যে যত বেশি আল্লাহর ইবাদত বন্দি করবে আল্লাহ ওই বান্দা বান্দীর উপরে তত খুশি আর রাজি হয়ে যাবে। রাদিয়াতাম মারদিয়া, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলেন, আল্লাহও আল্লাহর বান্দা আইয়ুবের প্রতি সন্তুষ্ট ছিলেন। বলেন সুবহানাল্লাহ। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এমন ভাবে আমরা মানতে হবে, এমন ভাবে গ্রহণ করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহর গুণাবলী যেগুলো রয়েছে গুণাবলী সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা মানতে হবে। কেননা আল্লাহ তাআলার যে
পদবী রয়েছে, যে গুণবাচক নামগুলো রয়েছে, এই গুণবাচক নামগুলো সহ আমাদের জানা থাকতে হবে। এই গুণবাচক নামগুলোর অর্থ সহ আমাদের জানা থাকলে তখন আল্লাহর উপরে আমরা পূর্ণ আস্থা, পূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারবো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা নাম রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলেন, ইন্না লিল্লাহি 99 ইসমান মিআতান গায়রা ওয়াহিদা মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, রব্বুল ইজ্জতের একটি নাম কম 99টি নাম রয়েছে। যে ব্যক্তি এগুলো হিফজ করবে, মুখস্থ করে নেবে, তাও যে আমল করবে, আল্লাহ রাসূল বলেন সে লোকটা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কি সে নামগুলো? লা ইলাহা إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار والوهاب الرزاق والفتاح والعليم والقابض والباسط والخافض والرافع المعز والمذل والسميع البصير والحكم والعدل واللطيف والخبير الحليم والعظيم والغفور والشكور العلي والكبير والحفيظ المقيت والحسيب والجليل الكريم والرقيب والمجيب والواسع الحكيم والودود المجيد والباعث والشهيد الحق والوكيل والقوي المتين والولي والمحصي المبدي والمعيد والمحيي المميت والحي والقيوم الواجد والماجد والواحد والأحد والصمد القادر المقتدر والمقدم والمؤخر الأول والآخر الظاهر الباطن والوالي المتعالي البر والتواب المنتقم العفو والرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار والنافع النور والهادي البديع والباقي الوارث والرشيد الصبور جرشرب الله أكبر এই হলো আল্লাহর গুণবাচক 99টি নাম। আল্লাহর নামগুলো, আল্লাহর যে নামগুলো রয়েছে অর্থ সহ আমরা জানলে আল্লাহর উপরে পূর্ণ আস্থা, পূর্ণ বিশ্বাস স্থাপন করা আমাদের জন্য অতি সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর নামগুলো মুখস্থ করা এবং সেই শব্দগুলোর অর্থ জানার সকলকে তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।